রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের ইন্তেকালের পর তিনটা জিনিস তিন জায়গা পর্যন্ত কাজে লাগে। এক, সম্পদটা তার মৃত্যু পর্যন্ত, আর আত্মীয় স্বজন কবর পর্যন্ত। তারপরে যে জিনিসটা থাকে সেটা হলো আমল। আমল যদি ভালো হয় ভালো ফয়সালা, আমল যদি খারাপ হয় তাহলে মিয়া সাহেব বুঝে নিতে কী হবে। দ্বিতীয় নাম্বার হলো, ছেলে মেয়ে আপনার সম্পদ নিয়ে গেল, কাপড়ের ভিতরে আপনাকে ঢুকিয়ে আমাকে ঢুকিয়ে কবরের মধ্যে যখন রাখা হবে, এই পোকামাকড় মাটিটা খেয়ে ফেলবে, মাটির দেহটা খেয়ে পোকামাকড় হবে। এই পোকামাকড়ে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে, হাড্ডি সার করে ফেলবে। পঞ্চম নাম্বার হলো ইয়াউমুল হাসর, যেদিন হাসরের মাঠে উঠবেন, ওই দিন পাওনাদার আপনাকে বলবে যে দুনিয়াতে তুমি আমার 5টা টাকা মেরে আসছো। আল্লাহকে বলবেন যে আল্লাহ, ওর কাছে আমি 5 টাকা পাই, দেয় নাই, এখন তো পয়সা দেওয়ার ব্যবস্থা নেই, ওর নেকটা আমাকে দিয়ে দেন, আমার গুনাহটা ওর উপরে চাপায় দেন, সোজা জাহান্নামে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। হযরত বাদশাহ হারুন রশিদ বিকেলবেলা উনি ওনার স্ত্রীকে, বিশ্বাসের উপরে যদি আপনি আমল করেন তাহলে এই আমলে আপনাকে নাজাতের পথ দেখাবেন। বাদশাহ হারুন রশিদ বিবিকে নিয়ে একদিন দজলা নদীর পাড়ে আসলেন। আসার পরে দেখতেছেন মজনু পাগল মাটি দিয়ে ঘর বানাইতেছে। জিজ্ঞেস করলেন, মজনু কি করতেছ? কয় মাটি দিয়ে ঘর বানায়। কয়েকগুলি কি করবা? কয়েকগুলি 1 দিরহামে বিক্রি করব। কয় বিক্রি করলে যা কিনবে তার লাভটা কি? কয় লাভ হলো আমি তার জন্য দোয়া করব, আল্লাহ আমার সঙ্গে ওয়াদা করেছেন তার দোয়া কবুল হবে, আল্লাহ তার জন্য বেহেশতে একটা বালাখানা দিয়ে দিবেন। বাদশাহ হারুন রশিদ চিন্তা করলেন, 1 টাকা দিয়ে লাভ কি, থাক দিব না। আর ওনার স্ত্রী, উনি চিন্তা করলেন 1 টাকা তো বেশি কিছু না, আর উনি তো যেমন তেমন লোক না। পিছনে এসে ওনাকে 1 টাকা দিয়ে বললেন, মজনু, তোমাকে আমি 1 টাকা দিলাম, তুমি আমার জন্য দোয়া করো। মজনু তখন দোয়া করতেছে, আল্লাহ তার জন্য বেহেশতে বালাখানা বরাদ্দ করে দাও, এবং তোমার সঙ্গে যে আমার ওয়াদা হয়েছে সেটা তুমি কবুল করে নাও। বাদশাহ হারুন রশিদ বিবি জুবাইদা শাহী মহলে যাওয়ার পর 2 জন ঘুমের মধ্যে অচেতন হয়ে গেছে ঘুমে। এর মধ্যে বাদশাহ হারুন রশিদ স্বপ্নে দেখতেছেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। উনি দিক বেদিক দৌড়াচ্ছে, এদিক যাইতেছে ওদিক যাচ্ছে, দৌড়াইতে দৌড়াইতে দেখলো খোলা ময়দান। ময়দানের এক পার্শ্বে দেখা গেল অনেকগুলি বড় বড় অট্টালিকা, বিল্ডিং। এক বিল্ডিং দেখলো, বিল্ডিংয়ের মহল্লা, এবং ওইগুলি খুব দামি মহল্লা, স্বর্ণের খচিত বিল্ডিং। এবং এর সামনে লেখা হলো এই বিল্ডিংয়ের মালিক যিনি, বালাখানার মালিক যিনি, উনি হলেন বিবি জুবাইদা। বাদশাহ হারুন রশিদ পেরেশান হয়ে গেলেন। পথ চলতে চলতে ওই বাড়ির সামনে যে বললেন, গেটের মধ্যে টোকা দিয়ে বলতেছেন, ভিতরে কে আছো? গেটটা খুলে দাও, আমি ভিতরে প্রবেশ করব। আমি পানি পান করার জন্য পেরেশান হয়ে গেছি। আমি কিন্তু সাধারণ মানুষ না, যার নামে এই বালাখানাটা, বিবি জুবাইদা, আমি হলাম ওনার স্বামী। বাদশাহ হারুন রশিদ ভিতর থেকে জবাব আসলো, আপনি যে বাদশাহ হারুন রশিদ বিবি জুবাইদার স্বামী, সে কথা আমরা অবিশ্বাস করি না, কিন্তু এইখানকার নিয়ম হলো এই বালাখানার যিনি মালিক, তিনি যতক্ষণ পর্যন্ত এই বালাখানায় প্রবেশ না করবেন, তিনি যতক্ষণ অনুমোদন না করবেন, অন্য কোনো লোক এই বেহেশতের বালাখানার মধ্যে ঢুকতে পারবে না। বাদশাহ হারুন রশিদ ঘামে গেলেন, পেরেশান হয়ে গেলেন। পেরেশান হওয়ার ফলে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার ফলে বিবিকে খুঁজতেছে, দেখতেছেন পাশে বিবি জুবাইদা ঘুমিয়ে আছে। ঘুম থেকে আস্তে আস্তে ওনাকে উঠালেন, বললেন, বিবি গো, একটু আগে ঘুমের করে আল্লাহ আমাকে তোমার বালাখানার ডকুন দেখিয়েছে, বলো তো তুমি কি ইবাদত করো যে ইবাদতের কারণে আল্লাহ তোমার বেহেশতের বালাখানা আমাকে দেখিয়েছে? বিবি জুবাইদা বললেন,
স্বামীর জীবনে কত আবাদত তো করি, যেহেতু আপনি আজকে রাত্রে সেটা দেখেছেন, মনে হয় গতকালকে একটা টাকা যে ওই যে মজনু পাগলা চেয়েছিল, আপনি বিশ্বাস করেন নাই, তার কথায় কর্ণপাত করেন নাই, আপনি দেন নাই। আমি চিন্তা করলাম মজনু পাগল তো সাধারণ মানুষ না, তার সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক। আমি একটা টাকা দিয়ে তার কাছ থেকে দোয়া নিয়েছি, সেই জন্যে এই হয়তো এই আমলের কারণে আপনি আমার বালাখানাটা দেখেছেন। বাদশাহ হারুন রশিদ বললেন, বিবি গো, আজকে কিন্তু আর ভুল করব না, আজকে বিকালবেলা হলে দজলা নদীর পার চলে যাব। বিবি জুবাইদা যখন বিকালবেলা হয়ে গেল, বাদশাহ হারুন রশিদ দুইজন আবার দজলা নদীর পারে যে দেখতেছেন ওই পাগলা আজকেও মাটি দিয়ে ঘর বানায় বানায় রাখছে। জিজ্ঞেস করলেন, ও মজনু, তুমি কি করতেছ? আমি মাটি দিয়ে ঘর বানাচ্ছি। ওগুলি কি করবা? কয়েকগুলি বিক্রি করব। কয়েকগুলির দাম কত? কয়েকগুলির দাম হলো গোটা পৃথিবীর যত দাম, তার যত দাম হবে তার চেয়ে বেশি দাম হলো এ ঘরের দাম। বাদশাহ হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিলেন। জিজ্ঞেস করলেন, মজনু, গতকালকে তো এ কথা বলো না, একটা ঘর তুমি 1 দিরহামে বিক্রি করেছিলে, আজকে সমগ্র পৃথিবীর যেই দাম তার থেকে বেশি দাম কেন চেয়েছো? এটা আমি কেন? গোটা পৃথিবীর সকল মানুষ মিলেও তার কিনতে পারবে না। মজনু পাগল তখন বললেন, এই ঘরটার যে কি দাম গতকালকে আপনি ঘুমের মধ্যে জেনে ফেলেছেন। আপনি যতক্ষণ পর্যন্ত একিনের সহিত বিশ্বাসের উপরে যদি ভিত্তি করে 1টি টাকা আপনি দান করতেন, তাহলে ঠিকই জান্নাতের মালিক হয়ে যেতেন। আপনি যেহেতু জেনে ফেলেছেন, এখন আপনার কাছে আর ওই দামে বিক্রি করা হবে না।